যেই সমন্বয়ক ছাত্ররা যাদের উসিলায় ওই ফেরাউন থেকে আমরা বেঁচে গেছি, এই দেশ এখন তারা মালিক। তারা মালিক, এটা কোরআন বলে। যে জয় করে সে মালিক। তোমরা জয় করতে পারো না, তোমরা মালিক না, চুপ করো, কথা বলো না, স্টপ। ঠিক না কি? 15 বছর কি করছো তোমরা, আমরা দেখছি, ঠিক না? আমওয়াতুন গায়রু আহইয়া, এরা সব মরা, তোরা দেখো জিন্দা, আসলে একটাও জিন্দা না, ডেড বডি। সব কি ডেড বডি? সব সিটা। গৃহস্থের মহিলারা সিটা পাইলে চুলত ফালায়, ঠিক না? তো মানুষ যদি সিটা হয়, এগুলির চুলা একটা আছে, এই চুলার নাম কি? চুলের মধ্যে ফেলে দেবে আল্লাহ তাআলা, ঠিক না? তো কোরআন এমন এক আবে হায়াত, যে এই কোরআন বুকে নেবে, অন্তরে নেবে, জিন্দা হয়ে গেল। এমন জিন্দা হলো, মরলেও অমর, কোরআনকে ভালোভাবে যারা বুকে নেয়, অন্তরে নেয়, এরা মরলেও দেখা যায় মাটিয়ে লাশ খায় না। বহু হাফেজের লাশ এই পৃথিবীতে পাওয়া গেছে, বছরের পর বছর পর লাশ তুলে দেখছে, কাফনের কাপড় সুদ্ধা জীবিত, জিন্দা। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ কোরআনওয়ালা, ওদের ময়দানে শহীদ হয়েছে। বহুদিন পরে ওনার লাশটা, ওনার ছেলে আব্দুল্লাহর লাশ, জাবের ইবনে আব্দুল্লাহ, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাবার লাশটা, যেহেতু দুইজনকে একসাথে কবর দেওয়া হয়েছিল, উনি ভাবলেন বাবারে একটু একলা কবর দিই। কবর খুঁড়ে দেখে যে যুদ্ধের ময়দানে তলোয়ারের আঘাত যেই জায়গায় পড়ছিল, ওইটা যে চেপে ধরছিলেন যাতে রক্ত বের না হয়, ওইভাবে হাত ধরা। আল্লাহু আকবার। হাতটা একটু সরাতেই পিনকি মেরে রক্ত বের হয়েছে। কোরআন আবে হায়াত, এমন আবে হায়াত, কোরআন যে নিল সে এমন হায়াত পেল, ওইটা কবরে গেল সে জিন্দা। আল্লাহু আকবার। আমরা তো খিজির আলাইহিস সালামের ওই আবে হায়াত পাবো না, দরকারও নাই, যেই কোরআন আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। মাসে 3 লাখ টাকা বেতনে চাকরি করে, চেহারা দেখলে মনে হয় জীবনে কোনোদিন সুখ শান্তি কারে কয় এই লোকে চোখে দেখে নাই, ঠিক না? ফুলার এই অসুখ, মেয়ের এই অসুখ, নিজের এই রোগ, বউয়ের এই রোগ, 3 লাখ টাকা বেতন পায়, আরো 1.5 লাখ টাকা ঋণ। আর কোরআনের মুক্তবের উস্তাদ 3000, 2500, 3500 টাকা বেতন পায়, চেহারা দেখলে মনে হয় না জমিদারের ফোলা, ঠিক না? বাচ্চা কাচ্চা দেখলে মনে হয় না একটা হরিণের বাচ্চা। ইতিহাস খুঁজলে দেখা যায় হুজুরে 1বার না 2বার হজ করিয়ে আসছে, সামনের বছরও নিয়ত করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গরুর বাচ্চা একটা হয়, প্রতিদিন জবাই হয়, কোরবানিতে গণ জবাই হয়, তারপরে গরুর অভাব নাই। আর কুকুরের বাচ্চা 60টা হয়, এবারে কুকুর কয়টা আছে কেউ খায় না। গরুর মতন জমা হইলে আমার মনে হয় 1 বছরে কুকুরের জাত বংশ নিপাত হয়ে যেত, ঠিক না? হারাম জিনিসে কি নাই, বারাকা নাই। এটা একটা এক্সাম্পল, বুঝের জন্য বলেছি। তো কোরআন এমন একটা আবে হায়াত। বাংলাদেশ লাইলাতুল কদরে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। কোরআনের মতোই লাইলাতুল কদরের দেশ এই দেশটা। আল্লাহু আকবার। মনটা আনন্দে ভরে উঠেছে, এবার ইনশাআল্লাহ কোরআন পাবো। যেই সমন্বয়ক ছাত্ররা যাদের উসিলায় ওই ফেরাউন থেকে আমরা বেঁচে গেছি, এই দেশ এখন তারা মালিক। তারা মালিক, এটা কোরআন বলে। যে জয় করে সে মালিক। তোমরা জয় করতে পারো না, তোমরা মালিক না, চুপ করো, কথা বলো না, স্টপ। ঠিক না কি? 15 বছর কি করছো তোমরা, আমরা দেখছি, ঠিক না? وقتل داود جالوت وآتاه الله الملك। দাউদ জালুতকে হত্যা করলেন, ওর জীবন থেকে, দুনিয়া থেকে বিদায় করলেন।
জালুতের সাম্রাজ্য আল্লাহ দাউদকে দিয়ে দিলেন। দাউদ বিজয়ী, দেশ বিজয়ীর মালিকানা ভুক্ত। আমার মিডিয়া যারা দেখছেন, সমন্বয়ক ছাত্রদেরকে যারা মারতে আসেন, তোরা সব ভারতের দালাল, তোরা সব রয়ের দালাল, তোরা সব বাংলাদেশকে যারা খুন করেছে অতীতে সেই খুনি তোরা। তোদেরকে বিচারের কাঠগড়ায় ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যেগুলি হত্যাকাণ্ডের সাথে জড়িত ফাঁসি দিতে হবে। এগুলো বিচার না করাতে লাফাচ্ছে, এখন বিচার না করাতে লাফাচ্ছে। নিরপরাধ জাতীয় আলেম ওলামাকে ফাঁসি দিয়েছো। মতিউর রহমান নিজামী কি অপরাধ করেছিলেন? কেন ফাঁসি দিয়েছিলেন? কেন ফাঁসি দিয়েছিলেন? 4000 পৃষ্ঠার মিথ্যা মামলা, প্রত্যেকটা লাইনের উপরে আল্লাহ লানত পড়ুক এইসব মিথ্যুকদের মামলার উপরে, ঠিক নয় কি? এইসব আলিম ওলামা কেন ফাঁসি দিয়েছিল? ফাঁসি দিয়েছ সেই জুডিশিয়াল কিলার তোমরা, তোমাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হবে ইনশাআল্লাহ। এই কাজীদের মুখ দিয়ে যে কথা বের হয় সারা পৃথিবী শোনা উচিত। এই মুখগুলি আল্লাহর জন্য বরাদ্দ করা। আমরা আমাদের সাথে বন্ধুকে রাখি, আমাদের পরম বন্ধুকে রাখি, ফ্রেন্ড আল্লাহ। আমরা আল্লাহর বলে চলি, আল্লাহর বলে কথা বলি। আমাদের সাথে পারবি না কেউ, পারার কোনো শক্তি নাই। আমাদের আল্লাহ অনেক বন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে জান্নাতে নিয়ে গেছেন। ওটা জান্নাতে নিয়ে গেছে আল্লাহর ইচ্ছা, তাই না? আমি একটা গান লিখেছিলাম জেলখানায়, ও গো প্রেমের শাহানশাহ, মোর পরাণের বাদশাহ, দুই পীড়িতের মজনু বানাই দেখছো তামাশা। এক পীড়িতে বাঁধন পরায় ঘরের প্রিয়ার মোহে, আরেক পীড়িত বের হতে কয় রক্ত রঙিন রাহে। সেদিন আল কোরআনের শুটিং এ গেছিলাম FDCI, যেখানে সিনেমা চলতো, এখন সেখানে কোরআনের দখল। আলহামদুলিল্লাহ। এই গানটা এক উস্তাদকে দিই, তফাজ্জল সাহেব উস্তাদ গান, ওনারে দিছি যে আপনি সুর করেন, দেখি কি হয়। তো নিজামী ভাইয়েরা চলে গেছেন রক্ত রঙিন রাহে, এটা প্রেমের একটা পার্ট। তারা হাসি মুখে জীবন দিয়ে গেছেন, তাই না? প্রিয়ের জন্য প্রিয় জীবন উৎসর্গ করা, এটাই তো ভালোবাসা, এটা দিয়ে গেছে। আর আমরা যারা বেঁচে আছি ইনশাআল্লাহ বাংলাদেশ সহ গোটা বিশ্ব চালাবো। বিশ্ব এখন আমাদের। তোমাদেরকে 53 বছর আল্লাহ দেখেছেন, কি ঘোড়ার ডিমটা করেছো বাংলাদেশের, কি ঘোড়ার ডিম শান্তিটা দিয়েছো, ঠিক না কি? যেই বাংলাদেশ হতো জমিদার, সেই বাংলাদেশকে বানিয়ে দিয়েছে লেবারের দেশ। বিদেশে গেলে লজ্জা লাগে। আমাদের বাংলাদেশি মানুষ যখন সুইপার আর ওই যে রাস্তার যে ক্লিনার এইসব দেখি, শরম লাগে নিজেদের কাছে। মালয়েশিয়া আমাদের পরে স্বাধীন হয়েছে, তাদের শিক্ষা ব্যবস্থায় ক্লাস 10 পর্যন্ত কোরআন হাদিস তারা রেখেছে। আজকে তারা জমিদার, আমরা লেবার, ওদের দেশে যাই। অথচ আমরা স্বাধীন হয়েছিলাম আগে, তারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এসে গড়াগড়ি করত। আজকে তারা কোথায়, আমরা কোথায়? কেন? ওরা কোরআন নিয়েছে, আমরা কোরআনের নাতে দেশ পেয়েও কোরআনকে বুঝলাম না, কোরআনের সম্মান আমরা দিলাম না। এই জন্য আমরা লেবার হতে চাই না, আমরা লেবার হতে চাই, আমরা জমিদার হবো ইনশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশ সম্পদে ভরা। যে দেশে গাছ লাগায় বাদুড়, এই দেশে গাছ লাগাইছে কে? বনাঞ্চলে বাদুড়ে। তো মানুষে তো গাছ লাগাইতো না, বাদুড়ে খায়, বাদুড়ে ওগুলি ফেলায়, ওখান থেকে গাছ। সৌদি আরবে গিয়ে দেখেন একটা খেজুর গাছের পিছনে কয়েক লক্ষ রিয়াল খরচ করতে হয়। এখন চেঞ্জ হচ্ছে কিয়ামতের আগে। ওখানেও বাংলাদেশের বৃষ্টি আমি দেখি আসলাম সৌদি আরবে। আমি ম্যাকগুলিরে কইলাম, তোরা তো বাংলাদেশ থেকে আইছো, আমার দেশে এমন জাতীয় সংগীত লেখছে, মা মা মা, একবারও আল্লাহর নাম নাই।
ওই পোড়া কফাইল্লা এমন এক জাতীয় সঙ্গীত, ভারতীয় নাগরিকের জাতীয় সঙ্গীত আমাদের দেশে, এটা কল্পনা করতে তো লজ্জা লাগে, ঠিক না? ও ভাইরা, কোরআনের সাথে আমি মিলাই বাংলাদেশকে। কোরআনে একটা নৌকা ডুবির কাহিনী এখানে আছে সূরা কাহফে। পৃথিবীতে এখন সূরা কাহফের মতো দৃশ্যগুলি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যখন দেখেন মুমিনদের এই অবস্থা রাখলে এই সমস্যা হবে, এটা রাখা যাবে না, রাখলে লাভের চেয়ে ক্ষতিটা বেশি হবে, তখন ওই জিনিসটা আল্লাহ বিদায় করে দেন। হ্যাঁ, নৌকা খিজির আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম নৌকায় যাচ্ছে। খিজির আলাইহিস সালাম জেনে গেছেন, আল্লাহ তাকে বার্তা দিয়েছেন যে একটা জালিম বাদশা ভালো নৌকা যা আছে সব নিয়ে যাচ্ছে, তুমি এই নৌকাটাকে ভেঙ্গে বাঁচিয়ে দাও, নৌকাটাকে ডুবিয়ে বাঁচিয়ে দাও। আল্লাহু আকবার। আমাদের স্বাধীনতা সূর্য ডুবে গিয়েছিল 1757 সালে নবাব সিরাজের হত্যাকাণ্ডের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে ডুবাই দিয়েছেন। কি করেছেন? ডুবাই দিয়েছেন। কারণ রাজত্ব চালাবার মতো সেই অ্যাবিলিটি, যোগ্যতা, বিশ্বস্ততা আমাদের ছিল না। এই দেশের মির্জাফররাই দেশ বিক্রি করে দিয়েছিল, ঠিক না? এমন জাতি দেশ রাখতে পারে না। আল্লাহ ডুবিয়ে দিয়ে অন্তত ঈমানটা বাঁচিয়ে দিয়েছেন, ডুবিয়ে দিয়ে ঈমানটা, যে তোরা নামাজ কালাম পড়, আল্লাহ বিল্লাহ কর, জিকির আজকার কর। আকরির গোদা ছিলেন, আকরির গোদা যখন শুকনা মৌসুম আসে, ও লতা পাতা সব ফেলাই দেয়, কয় এখন ভাই লতা পাতা খাওয়াইতে পারতাম না, লতার পিছনে পাতার পিছনে যে পানিটা যাবে সেই পানি তো আমার মাটিতে নাই, আমি কোনো মতে গোদাটা খালি বাঁচি থাকি। তখন আকরির গোদা নিজে বেঁচে থাকে। যেই আষাঢ় মাস আসে, বৃষ্টি পড়ে আস্তে করে যে এখন আমার পাওয়ার আসতেছে, এখন সে লতা উপরে ছেড়ে দেয়, পাতা ছেড়ে দেয়, কিছুদিন পরে বড় বড় আকরি ধরে, ঠিক না? তো আল্লাহ তাআলা যে 1757 সালে আমাদের স্বাধীনতা সূর্য ডুবিয়ে দিয়েছিলেন, আর আকরির গোদার মতো ভেতরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বুকে নিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। আল্লাহ জানতেন এক সময় পরিবেশ আসবে, তোরা জেগে উঠবি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঠিক আছে, এখন কোন ঠান্ডা আওয়াজ চলবে না বাংলাদেশে, ঠান্ডা শ্রোতাও চলবে না, সব 180 ডিগ্রি হিটের উপরে। ঠান্ডা হয়ে গেলে মারা পড়বা। আমি সব বক্তাদেরকে আবদার জানাচ্ছি, কোনো ঠান্ডা ওয়াজ করবে না। আলহামদুলিল্লাহ বক্তারা গরম ওয়াজ করে এখন, তাই না? 64 বছরের বক্তায় যখন টাইগারের মতন হুঙ্কার দেয়, তাহলে 20-22 বছর 30 বছর এগুলি কি করবো? মুসা আলাইহিস সালামের কথা ইজাহুল বুখারী কিতাবে লিখছে যে মাঝে মধ্যে উনি এমন হিটের বক্তৃতা দিতেন, টুপিতে আগুন লাগে যেত। জালালে নবুয়ত, নবুয়তের জালাল। আল্লাহু আকবার। এখন অধপতিত জাতির নেতা হইতে হয় সিরিয়াস গরম, এমন হিট দিবে, একজনের হিটে 18 কোটি মানুষের অন্তরে আগুন জ্বলিয়ে উঠবে। দেশ না তাকবীর ওরকম করে দাও, আগুন জ্বালাও।
তাবলীগের বাঁশের লাঠি লই মারামারি দেখে আমি এত খুশি হয়েছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই মরা ধরা বুড়েরা যখন এরকম তেজ পাইছে, তাহলে বাংলাদেশ বেঁচে যাবে ইনশাআল্লাহ। নজরুল হিন্দু মুসলমান রায়ট দেখে আনন্দে আত্মহারা হয়ে গান লেগেছে যে ইনশাআল্লাহ এই মারামারির ট্রেনিং ইংরেজদের বিরুদ্ধে কাজে লাগবে। বাস্তবে তাই হয়েছে। নজরুল কি বলেছিল? জেগেছে মুসলিম, জেগেছে হিন্দু, বিজয় কেতন উড়া, বিজয়ের পতাকা উড়া তোরা। এরা জাগছে, এরা মারামারি করতেছে, শিখছে, এখন ট্রেনিং হচ্ছে, ঠিক না? তা আলহামদুলিল্লাহ। তা আজকে যে নৌকা ডুবির কথা বললাম, সেই ডুবন্ত বাংলাদেশ নৌকার মতো ডুবে গিয়েছিল। বহু বছর পরে নিজ ইমানের বলে জেগে উঠেছে, আলহামদুলিল্লাহ। একটা আধ্যাত্মিক আন্দোলন হয়েছিল, আধ্যাত্মিক বিপ্লব হয়েছিল। কেউ জানে না এই বিপ্লবের চক্ষুটা, এই সাইক্লোনের চক্ষুটা কোথায় ছিল, কেউ জানে না আল্লাহ ছাড়া। অল্প কয়েকটা লোকে জানে। এই বিপ্লব, একটা সাইক্লোনের একটা চোখ থাকে না, এই চোখের শক্তিতে 1000 কিলোমিটার ঘূর্ণি মারে, ঠিক না? এই বিপ্লবটা ওই বিপ্লব ছিল। এই জন্য সারা বিশ্ব হতবাক, কেমনে হলো? রাজনীতিবিদরাই বুঝে না এটা কেমন সম্ভব। এটা ছাত্র সমন্বয়ক, কে যে নেতা খুঁজে পাওয়া যায় না, কে যে নেতা খুঁজে পাওয়া যায় না, কারে যে মারলে এই আন্দোলন দমন হইব বুঝার কোনো কায়দা নাই। এইভাবে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ জানতেই দেবে না কোত্থেকে কি হবে, আল্লাহ জানতে দেবে না, কারণ এটার পরিচালক কে? ডাইরেক্ট আল্লাহ। আমি যে বললাম যে 5ই আগস্টের আগের রাজনীতি শেষ, দাফন হয়ে গেছে। আল্লাহর আকাশের মার যখন আসে তখন অতীত মুছে দেন আল্লাহ। নতুন করে সবাই ভাবুন, কাবা যখন আল্লাহর মায়ের এসেছিল আব্রাহার বাহিনীর উপরে, কাবার ইতিহাস চেঞ্জ। কাবার ভিতরে 360 মূর্তি, কিন্তু যখন আল্লাহর ঝাঁকে ঝাঁকে ছোট্ট পাখির মাইরে আব্রাহার বাহিনী ধ্বংস হয়ে গেল, কাবার সবকিছু চেঞ্জ হয়ে 10 বছর পর্যন্ত কোন মূর্তি পূজা সেখানে হয় নাই, চেঞ্জ হয়ে গেছে। আল্লাহর ঘটনা যখন ঘটে তখন ওখান থেকে অতীতটা মুছে যায়। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে গেল, তখন থেকে আজ পর্যন্ত আর মিশরে ফেরাউনের জন্ম হয় নাই, সেই ইতিহাস মুছে গেছে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোর সশরীরে আমি রেখে দিলাম তোর ঘরে, যাতে কেউ আর ফেরাউন হওয়ার সাহস না পায়। তুই একটা নিদর্শন তাদের জন্য। তোরে দেখে দেখে ভয়ে সবাই তোর মতো হওয়া থেকে বিরত থাকবে। আল্লাহু আকবার। ও ভাইরা, তো বাংলাদেশ জেগে উঠেছে তো, সারা বিশ্বে মুসলিমরা জেগে উঠবে। এখানে সূরা কাহফের দ্বিতীয় ঘটনা, একটা বাচ্চাকে খিজির আলাইহিস সালাম হত্যা করেছে। খেলতেছিল, ফুটফুটে বাচ্চা, মাথা ধরে এক মোচড় দিয়ে মাথাটা ছিন্ন করে ফেলছেন। কারণ নবীরা কাউকে আঘাত করলে সে বাঁচে না। নবীরা আপাদমস্তক রহমত, ওরা কাউকে হিট করলে, যারা হিট করে সে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়, জীবন থেকে বঞ্চিত হয়ে যায়। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দারোগারে একটা থাপ্পড় দিছিলেন। উনি আইডিয়া করেন নাই যে এত বড় দারোগা, দারোগা মানেই তো একটা বিরাট হেভি ওয়েট, শক্তিশালী জিনিস। একটা থাপ্পড় দিলেন, মরে গেল। মরছে থাপ্পড়ের জোরে না, নবুয়তের আঘাতে। নবীর যে নবুয়তের পাওয়ার, ওই পাওয়ারে ওইটা শেষ হয়ে গেছে। নবীজি ইবনুল কামিয়া উহুদের ময়দানে ওনারে তলোয়ার দিয়ে এইভাবে মেরেছিলেন। ইবনুল কামিয়া এরকম এক কাফেরের ব্যাপারে নবীজি বলছেন যে ওরে আমি মারব।
তো সে যুদ্ধের ময়দানে আসার পরে নবীজি বল্লম দিয়ে তার ঘাড়ে সামান্য একটু আঁচড়, নখ দিয়ে আঁচড় দিলে যেরকম আঁচড়টা দিছিলেন। সে বলতেছে আমি শেষ। কাফেররা কয়, তার দল বলে লোকেরা কয় যে তোর কি হয়েছে? কিছুই তো হয় নাই বেটা, তুই মরবি মানে? কয় না, মুহাম্মদ বলছে সে আমারে মারবে, আমি শেষ। আসলে যাইতে যাইতে রাস্তা সে মরে গেছে। নবীরা হিট করলে বাঁচে না, আলেমরা হিট করলেও, হ্যাঁ আলে এই জন্য বলে আলেমদের মাংস হইল বিষাক্ত। লহুমুল উলামা মাসমুমা, ইবনে আসাকির তার কিতাবে লিখেছেন যে সাহাবায়ে কেরাম বলতেন লহুমুল উলামা মাসমুমা, আলেমের গোস্ত বিষাক্ত, গোস্ত খাইও না। মানে আলেমের গীবত, দুর্নাম, গালিগালাজ এগুলি যে করবে বিষক্রিয়া আক্রান্ত হবে, বিষক্রিয়ায় আক্রান্ত হবে। এটা মারাত্মক জিনিস।